নজর রাখবো পরবর্তী সংবাদে। ওলা এবং উবেরকে কার্যত নোটিশ ধরিয়েছে কেন্দ্রীয় সরকার ভাড়া বৃদ্ধির নামে দুর্নীতি এবং সেই অভিযোগ উঠে দুই ক্যাব সংস্থার বিরুদ্ধে, যার কারণে এবার নোটিশ ধরিয়ে দিয়েছে তাদের হাতে কেন্দ্রীয় সরকার। তবে প্রমাণিত হলে লাইসেন্স বাতিল করতে পারে কেন্দ্র। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। কি জানতে পারছো? ওলা এবং উবের এই যে দুই সংস্থা, সেই দুই সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সাধারণ স্মার্টফোন থেকে যখন ওলা বা উবের এই সাধারণ গ্রাহকরা যখন বুকিং করছে তখন একরকম ভাড়া, অন্যদিকে অ্যাপেলের মতো সংস্থার ফোন থেকে বুকিং করলে অন্য ভাড়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে এই অ্যাপেলের মতো যে টেলিকম মোবাইলগুলি রয়েছে, অভিজাত মোবাইল, সেই অভিজাত মোবাইল থেকে ওলা বা উবের এই দুই ধরনের অ্যাপে ট্যাক্সি বুক করলে সেক্ষেত্রে অনেক বেশি পড়ছে, এমনটাই কিন্তু অভিযোগ। আর দীর্ঘদিন এই অভিযোগ কেন্দ্রের কাছে একাধিক গ্রাহকরা তারা করে এসেছেন। এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে ক্রেতা সুরক্ষা মন্ত্রক রয়েছে, সেই ক্রেতা সুরক্ষা মন্ত্রক এবার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। এবং দুই সংস্থাকেই কিন্তু ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। এবং নোটিশ দিয়ে এর কারণ কেন সেটা দর্শাতে বলা হয়েছে। তবে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে কড়া ব্যবস্থা নেবে। কেন্দ্রীয় যে ক্রেতা সুরক্ষা দপ্তরের যারা আধিকারিকরা তারা যেটা জানাচ্ছেন যে মানে একটা দেশে একরকমই ভাড়া হবে, সেটা যে কোনো সংস্থার মোবাইল থেকেই গ্রাহকরা তোমার বুকিং করুক না কেন। আলাদা আলাদা মোবাইলের থেকে সে বুক করলে আলাদা আলাদা ভাড়া, এইরকম কোন সংস্থান কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। কেন্দ্রীয় সরকার যেটা দেয় সেটা হচ্ছে বা রাজ্য সরকারগুলি যেগুলো থাকে সেটা হচ্ছে একটা মিনিমাম ফেয়ার প্রাইস একটা তারা নির্ধারণ করে দেয়, তার উপরে সেটাকে পাশে রেখেই তারা ভাড়া নির্ধারণ করে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যের যারা রাজ্য সরকার আছে তাদেরও একটা ফেয়ার চার্ট থাকে, সেই ফেয়ার চার্ট অনুযায়ী তাদের ভাড়া দিতে হয়। কিন্তু কোন সংস্থা এইভাবে তাদের নিজেদের ইচ্ছা মতো করে কিন্তু ভাড়া বৃদ্ধি করতে পারে না বলে মনে করছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এবং কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক। এই ক্রেতা সুরক্ষা মন্ত্রকের উদ্যোগেই মূলত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নোটিশ গেছে। যদি প্রমাণিত হয় তাহলে ভারতের অগ্রণী যে দুই ক্যাব সংস্থা, সেই ক্যাব সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং অনেক গ্রাহকরাই কিন্তু বিষয়টি আদালতের দরজায় নিয়ে যাওয়ার কথা হুমকি দিয়েছে। তারপরে আরো নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সংস্থা। না হলে আগামী দিনে কেউ যদি আদালতে যায়, সেই ক্ষেত্রে আদালতে গেলে ধরো কেউ কলকাতার বাসিন্দা হলো, তাহলে সে কলকাতার যে ট্রান্সপোর্ট দপ্তর, সেই ট্রান্সপোর্ট দপ্তরকে পার্টি করবে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় ট্রান্সপোর্ট দপ্তরকে পার্টি করবে। তাতে কেন্দ্রের আগামী দিনে বিপদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই কেন্দ্রীয় সরকার এই ধরনের অভিযোগের নিষ্পত্তি করতে এবার তারা উঠে পড়ে লাগলো এবং তারা নোটিশ দিয়ে এই দুই ক্যাব সংস্থাকে মোটামুটি ডেকে পাঠালো। এবং এটা একটা দীর্ঘ হেয়ারিং প্রক্রিয়া চলবে। সেই হেয়ারিং প্রক্রিয়াতে যদি দেখা যায় যে যারা এই নির্দিষ্ট পোর্টালে গিয়ে এই ধরনের অভিযোগগুলো করেছে, তাদের অভিযোগ যদি কোথাও সত্যি হয় তাহলে এই দুই সংস্থার বিরুদ্ধে আর্থিক পেনাল্টিও, প্রথমে তো সংস্থার লাইসেন্স বাতিল করা যায় না, আইনত সতর্ক করতে হয়। সেক্ষেত্রে কিছু ক্যাপিটাল পানিশমেন্ট করা যেতে পারে। তাই যদি প্রমাণিত হয় তাহলে তাদের সতর্ক করবে এবং ক্যাপিটাল যে পানিশমেন্ট, সেই পানিশমেন্ট যে হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। একেবারেই ধন্যবাদ তোমাকে। অর্থাৎ ওলা এবং উবেরের মতো যে অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ে রীতিমতো দুর্নীতিতে তারা নেমে পড়েছে, সেই জায়গায় এবার কেন্দ্রের পক্ষ থেকে তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে এবং সেই অভিযোগ যদি এবার প্রমাণিত হয় তাহলে আগামী দিনে তাদের লাইসেন্সও পর্যন্ত বাতিল হতে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।